রাজধানী ঢাকায় গুমের শিকার কয়েকটি পরিবারের সাথে সময় কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার আবু সায়েম। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে প্রায় ৬০০ মানুষ গুমের শিকার হয়েছিল। এর মধ্যে ৩০টি পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাসিক শিক্ষা ভাতা প্রদান করে দেশমাতা ফাউন্ডেশন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে বিভিন্ন লোক তুলে নিয়ে যায়। ওদের যখন তুলে নিয়ে যায় তখন ওদেরকে ৫ জনকে তুলে নিয়ে গেছিলো। তার মধ্যে থেকে ১১ দিন পরে ৩ জনকে ছেড়ে দিচ্ছে। আর সোহেল এবং সম্রাট মোল্লা ২ জনকে এখন পর্যন্ত কারণ হচ্ছে ওনারা গুম অবস্থাতেই আছে। এখন পর্যন্ত ট্রেস বা তাদের পরিণতি কী হয়েছে সেই বিষয়টা কিছুই না। আমরা যে গুম কমিশনে আমরা অ্যাপ্লিকেশন করেছি, এখনও তো তারা কিছু রেজাল্ট দেয়নি। শনিবার ব্যারিস্টার আবু সায়েম রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে সংশ্লিষ্ট গুম পরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। এ সময় তিনি শিশুদের সাথে কথা বলেন, গল্প করেন এবং পড়ালেখা সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। ওরা 4 জন বন্ধু ছেলে জন্মদিন ছিল, ফুল আনতে ওরা গিয়েছিল। তখন ওদের সাদা পোশাকধারী ডিবি একজন কোট পরা ছিল, 4 জন একসাথে নিয়ে গেছে। ওনার নামটা বলেন। ওর নাম চঞ্চল, ওর সাথে ছিল চাচা সোহেল, পারভেজ, জহি। আপনার সাথে তো আমার কথাও হয়েছে। হ্যাঁ, তো ওরা 4 জন আপনার এখনও পাওয়া যায়নি। ওরা গুম অবস্থায় আমরা গুম কমিশনার ওনার কাছে দরখাস্ত দিয়েছি। এখন ওরা রেজাল্ট দেয়নি। 31 ডিসেম্বর রেজাল্ট পাওয়া যায়। শরীরে কাপড় ছিল না, ওইভাবেই কামতে নিয়ে গেছে। বলছিল যে স্যার আমি একটা শার্ট নেই, তা শার্টটাও নিতে দেয় নাই। তখন ওই বেলুন দিয়ে আবার মায়েরও দিছে, অনেক মারছে বেলুন দিয়ে, যে শার্ট নিতে দেয় না, মারছে। মায়ের একটা পরে নিয়ে গেছে, আমি ছিলাম না। পাশের বাড়ির পেয়ারা আমরা বলার পরে বলছি যে আমরা কাকুর সকালে খাই না, আর এই যে 11 বছরের ব্যারিস্টার আবু সায়েম তাদের কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি নিজে এই বিষয়গুলো দেখভাল করছেন। তিনি সবসময় আপনাদের খোঁজ নিচ্ছেন, আমাদেরকে বলছেন আপনাদের খোঁজ নেওয়ার জন্য। সেজন্যই আমরা আশা আপনাদের কাছাকাছি। হ্যাঁ, সব জায়গায় উনি গ্রুপের কথা বলে, এটা আমি সবসময় সবাইকে বলি। অনেক উনি বলেন গুমের বিষয়গুলো নিয়ে, আপনার হত্যাকাণ্ডের বিষয়গুলো নিয়ে, নির্যাতনের বিষয়গুলো নিয়ে ওনার নেতৃত্বে, ওনার নির্দেশনায় আমরা আন্তর্জাতিকভাবেও কাজ করেছি, এখনও কাজ করে যাচ্ছি। তো আমরা চাচ্ছি যে এ ধরনের ঘটনা কখনো না। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের সমাধিতে দোয়া করেন ব্যারিস্টার আবু সায়েম। সবশেষ গুম পরিবারের সদস্যদের সাথে রাজধানীর একটি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজে অংশ নেন তারেক রহমানের এই উপদেষ্টা। স্বজন হারানো এসব ছোট্ট শিশুদের হাতে তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপহার সামগ্রী। বিওডি বাংলা নিউজ ডেস্ক।